নমস্কার, কেমন আছেন সবাই? খুব একটা ভালো না, তাই না? যা প্যাচপ্যাচে গরম। তবে খুব বেশি দিন মনে হচ্ছে আর কষ্ট পেতে হবে না, জানেন তো, কারণ সামনেই আসছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে আমার মতো এমন অনেকেই আছেন যাদের আবার ঘরে থাকতে একদম ভালো লাগে না। মনে হয় এমন যদি কোথাও একটা ঘুরতে যেতে পারতাম, যেখানে বসে উপভোগ করতাম দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম বর্ষার মেঘের আনাগোনা। কি দারুণ হতো বলুন তো। লাইফ স্টোরিজের আজকের পর্বে আমরা তাই হদিস দেব ভারতবর্ষের এমন কিছু জায়গার যেখান থেকে বর্ষা সুন্দরের এই অনন্য রূপটি আপনি সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, চলুন ঝটপট শুরু করে দিই আজকের পর্বটি। আর হ্যাঁ, আজকের পর্বটি কিন্তু ডেডিকেটেড টু অল দ্য বর্ষা প্রেমী। লিস্টের সবার উপরেই আসে মেঘালয়ের নাম। মেঘালয় অর্থাৎ মেঘের আলয় বা মেঘের বাড়ি। তাই বর্ষা প্রেমীদের জন্য মেঘের বাড়ি যে আদর্শ গন্তব্য হবে সে তো জানাই কথা। কিন্তু শুধু প্রকৃতি প্রেমী না, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য অন্যতম পছন্দের জায়গা হতে পারে এটি। রক ক্লাইম্বিং থেকে শুরু করে ট্রেকিং, হাইকিং, স্পেলকিং, বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। অসংখ্য নদী, জলপ্রপাত, লেক, জঙ্গল, পাহাড়, গুহা, আর তার সাথে রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ লিভিং রুট ব্রিজ। আর তাই এখনো পর্যন্ত যদি আপনার সুযোগ না হয়ে থাকে, তাহলে এই বর্ষাতে আপনারও প্রথম পছন্দ হতে পারে মেঘালয়। কারণ এই বর্ষাতেই এখানকার ওয়াটারফলসগুলি হয়ে ওঠে অসম্ভব রকমের সুন্দর, আর তার সাথে শিলং পিক থেকে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য নিঃসন্দেহে আপনার মন জয় করবে। আমাদের লিস্টে পরবর্তী নামটি হলো কর্ণাটকের কুর্গ। কফি চাষ এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের জন্য বিখ্যাত এই জায়গাটিকে বর্ষার প্যারাডাইসও বলা হয়। এখানকার বিখ্যাত অ্যাবে ফলস, রাজা স্ট্রিট থেকে বসে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, অথবা দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে খুব কাছ থেকে হাতিদের সাথে কাটানো কিছু সময় আপনাকে এনে দিতে পারে এক অনন্য অভিজ্ঞতা। পরবর্তী যে জায়গাটির কথা আমরা বলবো সেটিকে বলা হয় ভগবানের দেশ। আর এই বর্ষাকালে সেই জায়গাটি হয়ে ওঠে একটি অপার সবুজ স্বর্গ, কেরালার মুন্নার। অন্তহীন চায়ের বাগানে ঘুরতে ঘুরতে আপনি কখন যেন হারিয়ে ফেলবেন নিজেকে প্রকৃতির মাঝে। চাইলে দেখে নিতে পারেন এখানকার এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আটুকাল ওয়াটারফলসটিও। পরবর্তী জায়গাটি হলো উদয়পুর, সিটি অফ লেকস। রাজস্থানের এই জায়গাটি বর্ষাকালে এক্সেপশনালি বিউটিফুল। পিচুলা লেকে বোটে করে ঘুরতে ঘুরতে চারপাশের অপরূপ দৃশ্য হোক, বা শহরের প্রাসাদগুলির রাজকীয় মহিমা, আর তার সাথে সজ্জনগড় বা মনসুন প্যালেসে বসে বর্ষার মেঘের আনাগোনা, সব মিলিয়ে বর্ষার উদয়পুর হতে চলেছে আপনার জীবনের সেরা স্মৃতিগুলির মধ্যে অন্যতম। আমাদের লিস্টের পরবর্তী নামটি হলো মহারাষ্ট্রের মহাবালেশ্বর। কুয়াশায় ঘেরা পাহাড় আর প্রাণবন্ত সবুজ সব মিলিয়ে একে করে তুলেছে বর্ষার বিস্ময়। সুন্দর এই ভেনা লেক অথবা আর্থার স্ট্রিট থেকে মনোমুগ্ধকর দৃশ্য, আর তার সাথে আবার বিখ্যাত ম্যাপ্রো গার্ডেনের স্ট্রবেরির চাষ, সব মিলিয়ে বর্ষার মহাবালেশ্বর সত্যিই বর্ষার বিস্ময়। 6 নম্বর জায়গাটি হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। উত্তরাখণ্ডের এই জায়গাটি ট্রেক লাভার্সদের জন্য স্বর্গরাজ্য, আর এখানকার ফুলের সব থেকে সুন্দর রূপটি দেখা যায় এই জুলাই মাসে। তাই যারা ট্রেক করে কোথাও যাওয়ার কথা ভাবছেন, তাদের বাকেট লিস্টে অবশ্যই জুলাই মাসে রাখুন এই জায়গাটি। পরবর্তী জায়গাটি হলো লোনাভালা খান্ডালা। মহারাষ্ট্রের যে বিখ্যাত জায়গাটি আমির খান আর রানী মুখার্জির সেই জনপ্রিয় গানটির জন্য সবার কাছে পরিচিত। আর এই জায়গাটি আপনার জন্য হতে পারে এই বর্ষায় পারফেক্ট মনসুন এস্কেপ। এখানে ঘুরে দেখতে পারেন বিখ্যাত ভুসি ড্যাম, প্রাচীন কার্লা কেভ এবং টাইগার স্লিপ। এই টাইগার স্লিপটি হলো একটি 650 মিটারের ক্লিফ টপ, যেটি দেখতে একটি লাফানো বাঘের মতো।
এখান থেকে চারপাশের ওয়াটারফলস এবং ভ্যালির দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পরবর্তী ডেস্টিনেশনটি আমাদের সববার প্রিয় কুইন অফ হিলস, দার্জিলিং। দিগন্ত বিস্তৃত চায়ের বাগান আর চারপাশে অপরূপ সুন্দর পাহাড়ের দৃশ্য, সঙ্গে সেই বিখ্যাত টয় ট্রেন, জুলজিক্যাল পার্ক আর অবশ্যই টাইগার হিলস। সব মিলিয়ে দার্জিলিং সবসময় জমজমাট। তবে বর্ষাকালে বোধহয় এই পাহাড়ের রানীর রূপটি একটু বেশিই খোলে। ভাবুন তো, কেভেন্টার্সের ছাদে বসে বসে গরম গরম দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে চারপাশে মেঘের আনাগোনা, কি দারুণ একটা ব্যাপার, তাই না? আমার তো ইচ্ছে করছে এক্ষুনি চলে যাই। আপনারও কি তাই ইচ্ছে করছে নাকি? দাঁড়ান, তার আগে আরো কয়েকটা জায়গার কথা বলে নিই, তারপর না হয় ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেবে। পরের নামটি হলো মাউন্ট আবু। রাজস্থানের এই একমাত্র হিল স্টেশনটি আপনার জন্য জুলাই মাসে একটি কুল রিট্রিট হতেই পারে। এখানকার বিখ্যাত নাকি লেকের বোটিংয়ের অভিজ্ঞতা, দিলওয়ারা টেম্পলসের অদ্ভুত সুন্দর স্থাপত্য, সানসেট পয়েন্টে বসে অস্তগামী সূর্যের অপরূপ দৃশ্য, সব মিলিয়ে মাউন্ট আবুকে করে তুলেছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষাকে দারুণভাবে উপভোগ করার আর একটি সুন্দর জায়গা হলো তামিলনাড়ুর কোদাইকানাল, প্রিন্সেস অফ হিল স্টেশনস। শান্ত সবুজে ঘেরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে এই বর্ষায় এটি হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্যস্থল। এখানে এসে ঘুরে বেড়াতে পারেন কোদাইকানাল লেকের চারপাশে, এনজয় করতে পারেন কোকার্স ওয়াক থেকে চারপাশের দৃশ্য, দেখতে পারেন এখানকার অত্যাশ্চর্য বিভিন্ন স্তম্ভশিলাগুলি। রিল্যাক্স করাই যদি আপনার ট্রাভেলিংয়ের মেন মোটো হয়, তাহলে আপনার জন্য আদর্শ জায়গা হতে পারে কেরালার অ্যালেপ্পি। এখানকার বিখ্যাত ব্যাকওয়াটারে ক্রুজ বোটে ভাসতে ভাসতে আপনি যে রিল্যাক্স ফিল করবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। চাইলে কখনো বা রিল্যাক্স করতে পারেন অ্যালেপ্পি বিচের ধারে বসেও, আবার কখনো বা ছবির মতো সুন্দর ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে হারিয়ে ফেলতে পারেন প্রকৃতির মাঝে। আমাদের আজকের লিস্টের লাস্ট বাট নট দ্য লিস্ট জায়গাটি হলো মধ্যপ্রদেশের পাঁচমারি। এটি কুইন অফ সাতপুরা বলেও পরিচিত। এখানে দেখার জন্য রয়েছে একটি সুন্দর জলপ্রপাত বি ফলস, এছাড়াও রয়েছে পাণ্ডব কেভস। এই পাণ্ডব কেভসটি হলো একটি প্রাচীন ঐতিহাসিক গুহা। মনে করা হয় পাণ্ডবদের নির্বাসনের সময় তারা এখানে আশ্রয় নিয়েছিলেন। এখানে ধূপগড় পাহাড় থেকে উপভোগ করতে পারেন চারপাশের নৈসর্গিক দৃশ্য। এই ধূপগড়টি হলো মধ্যপ্রদেশের সবথেকে হাইস্ট পয়েন্ট। বর্ষার রূপ উপভোগ করার জন্য ভারতবর্ষের বেশ কিছু সুন্দর এবং ইউনিক জায়গার নাম জানালাম আমরা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন কোথায় যাওয়া যেতে পারে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিন আর ঝট করে টিকিট কেটে ফেলুন, কারণ বর্ষা আসতে আর বেশি দেরি নেই কিন্তু। ও হ্যাঁ, ছাতা আর রেনকোটটা নিতে ভুলবেন না যেন। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালো ঘুরবেন।